নমস্কার, নাথ ফুড ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন বিকালবেলা আমরা মা ছেলেতে চলে এসেছি ছাদে হাওয়া খেতে। ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের যেতে হবে অনেকটা রাস্তা। যাব হচ্ছে একটি জন্মদিনের পার্টিতে, তো আমাদের রেডি হতে হবে, কারণ মেয়েদের রেডি হতে সময় লাগে। তো আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আমি আর ছেলে চলে যাব, আর বোনঝি যাবে না, আর নিচে আমাদের জন্য টোটো অপেক্ষা করছে। তো আমরা চলে এলাম মোটামুটি ওদের বাড়ির কাছাকাছি, আর চলে এসেছি। আর এই আসার সময় এই দিদি গল্প বলছিল, আর আমার ছেলে গল্প শুনতে শুনতে পুরো রাস্তাটা চলে এসছে। আর চলে এলাম আমরা যেতে গেটের সামনে। গেটটা পুরোটা বেলুন দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর অনুষ্ঠানটা হচ্ছিল দোতলায়। তো আমরা দোতলায় চলে এসেছি, একটু ছবি টবি তুলে নিলাম। আর এই যে আমাদের বাচ্চা গাল রাজন্যা, তো এখনও ওদের কেক কাটার সময় লাগবে, দেরি আছে। আর দেখুন কেকটার উপরে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আমি একটু ছবি টবি তুলে ওদের ব্যালকনিতে চলে এলাম। তো ব্যালকনি থেকে খুব সুন্দর লাগছিল, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনছিলাম। তো এবার চলে যাব নিচে, কারণ আমাদের অনেকটা রাস্তা আবার ফিরতেও হবে। তো প্রথমে এসেই আমি একটা কফি নিলাম, আর কফি, তারপর ছিল ফুচকা, পকোড়া, সবই অল্প অল্প টেস্ট করলাম। আর আমার ছেলে টেস্ট করলে হচ্ছে আইসক্রিম। ছেলের সঙ্গে সঙ্গে আমি একটা আইসক্রিম নিলাম। তো এইসব পেট পুজো করার পরে একটু বসে নিলাম, একটা অনুষ্ঠান দেখছিলাম। অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছিল, উঠতে মন হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, আবার বাড়ি ফিরতে হবে। এবার চলে গেলাম খাওয়া দাওয়ায়। তো এটি ছিল ফিশ কাটলেট, তারপর ছিল রুমালি রুটি আর চিকেন, আরও ছিল অনেক কিছু আইটেম, কিন্তু সবটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, আবার পাশে ছেলেকেও খাওয়াতে হবে। আর ছিল মাটন আর রাইস। শেষ পাতে চলে এসেছিলো পরানের পান্তুয়া আর আইসক্রিম, পান যে যা নেবে সেটা ছিল স্টলে। তো খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে চলে এলাম, এসে একটু ঠান্ডা নিলাম। ঠান্ডাটা খেতে খেতে আবার একটু অনুষ্ঠান দেখতে লাগলাম। তো অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছিল, আসতে ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের অনেকটা রাস্তা আসতে হবে, প্রায় 1 ঘন্টা লাগবে টোটোতে। তো এখন বাজে রাত 10:30। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গুড নাইট, সকলে ভালো থাকবেন, টাটা।